বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান প্রশান্ত মহাসাগর। বিশ্বের 5টি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত। প্রশান্ত মহাসাগর আয়তন সমগ্র বিশ্বের 3 ভাগের 1 ভাগ। পৃথিবীর গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য। প্রশান্ত মহাসাগরের তীরে আমেরিকা, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো অবস্থিত হওয়ায় এই সমুদ্র সীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অজানা অন্তরালের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। অজানার অন্তরালের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্রশান্ত মহাসাগর পৃথিবীর মহাসাগর সম্বন্ধীয় বিভাগগুলির মধ্যে উপরি ক্ষেত্রফল ও গভীরতার বিচারে সর্বাধিক। এটি উত্তরে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর পক্ষান্তরের সংজ্ঞা অনুযায়ী অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। এর পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উভয় আমেরিকা। এশিয়া ও ওশিয়ানরা তথা অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষজন প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর অতিক্রম করে থাকলেও এই মহাসাগরের পূর্ব অংশ ইউরোপীয়রাই দৃষ্টির অগোচরে আনেন। খ্রিস্টীয় 16শো শতাব্দীর শুরুর দিকে 1513 খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক তথা অনুসন্ধানকারী ভাস্কো নিয়েজ দা বালবোয়া পানামা যোজক অতিক্রম করেন এবং বিস্তারিত দক্ষিণী সমুদ্র আবিষ্কার করেন এবং স্পেনীয় ভাষায় তার নাম রাখেন মার দেল সুর। 1521 খ্রিস্টাব্দে এই মহাসাগরের বর্তমান নাম দিয়েছিলেন পর্তুগিজ নাবিক তথা অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেলান। সেই সময় নৌকাযোগে প্রদক্ষিণ করার ক্ষেত্রে স্পেনীয়দের ঝুড়ি মেলা ভার ছিল। সমুদ্রের বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে ফার্ডিনান্ড ম্যাগেলান এই স্থানে এসে সামান্য প্রশান্তি পান। তিনি এই জলভাগের নাম রাখেন প্যাসিফিকো, পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই, যার অর্থ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ভৌগোলিকভাবে এশিয়া ও অস্ট্রেলিয়ার সাথে 2 আমেরিকাকে পৃথক করে। নিরক্ষরেখা সাপেক্ষে এটি এবার উত্তর গোলার্ধের উত্তর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত। এটি দক্ষিণে কুমেরু থেকে উত্তরে সুমেরু পর্যন্ত বিস্তৃত। মহাসাগর গড় গভীরতা প্রায় 4280 মিটার এবং মোট জলভাগের পরিমাণ প্রায় 71 কোটি কিলোমিটার। ভূত্বকীয় পাদসংস্থানের ফলস্বরূপ প্রশান্ত মহাসাগরে বর্তমানে 3 দিকে গড়ে প্রতি বছর প্রায় 2.5 সেন্টিমিটার এবং সর্বমোট প্রায় 0.52 কিলোমিটার আয়তন হারাচ্ছে। প্রশান্ত মহাসাগরের আয়তন। প্রশান্ত মহাসাগরের আয়তন 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবী পৃষ্ঠে প্রায় 22%, সমস্ত জলভাগের 46% এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়ে আয়তনের বেশি। ভূমধ্যরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সেখানে একটি দ্বীপ জেগে উঠেছে। দ্বীপটি ঘিরে দেখা দিয়েছে রহস্য। দ্বীপটিকে নিয়ে বিভ্রান্তিতে বিজ্ঞানীরাও। বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম লাইফ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সেখানে একটি দ্বীপ জেগে উঠেছে। পরে দেখা যায় হুঙ্গা টোঙ্গা ও হুঙ্গা হা আপেই নামের 2টি পুরনো দ্বীপের মাঝখানে এই দ্বীপটি জেগে উঠেছে। দ্বীপটি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের জন্য ড্যান স্লেব্যাক নামের এক বিজ্ঞানী নাসা থেকে রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে এই দ্বীপের গজিয়ে ওঠার ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি জানান এই দ্বীপটি এক আশ্চর্য দ্বীপ। সাধারণত এই দ্বীপ কয়েক মাস জেগে থাকে, তারপরে তা সমুদ্রে তলিয়ে যায়, কিন্তু এই দ্বীপটি টিকে আছে 4 বছর ধরে। গত 150 বছরে এই জাতীয় কোনো দ্বীপ এতদিন টিকে থাকেনি। সম্প্রতি বিজ্ঞানীরা দ্বীপটিতে পা রাখেন। স্যাটেলাইট চিত্র থেকে তারা দ্বীপটির যেমন পরিচয় পেয়েছিলেন দ্বীপটি তেমন নয়। এর উত্থান ভৌগোলিকভাবে বেশ বিস্ময়কর। তারা সেখানকার মাটি ও অন্যান্য নমুনা নিয়ে নাসায় ফিরে যান। বিজ্ঞানী ড্যান স্লেব্যাক জানিয়েছেন দ্বীপটি থেকে তারা মঙ্গল গ্রহ সম্পর্কে বেশ কিছু তথ্য পেতে পারেন। শুনতে অবাক লাগলেও কথাটা সত্য। বিজ্ঞানীদের মতে মঙ্গলে যখন পানি ছিল তখন এই ধরনের অগ্নুৎপাতের ফলে সৃষ্ট দ্বীপ সেখানেও ছিল। পৃথিবীর এই দ্বীপটি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান মঙ্গলে পানি শূন্য হয়ে যাওয়ার বিষয়টিও জানা যাবে। প্রশান্ত মহাসাগর বাণিজ্যের এক বিশাল জায়গা। এখান থেকে আমেরিকার সাথে কোরিয়া, চায়না এবং রাশিয়া বাণিজ্য হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের মাধ্যমে বাণিজ্য সহজ হয়। আমরা অনেক কিছুই এই মহাসাগর সম্পর্কে জানি না। এখানে অনেক গবেষণা চলছে। ততদিন এর অজানা বিষয়গুলো থেকে যাবে অজানার অন্তরালে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে করে থাকলে অসংখ্য ধন্যবাদ।